আমি 2 বছর আগে এই মালটা বাগান শুরু করছি। গত বছর আমার বাগানে বেশ মালটা আসছিল এবং এবার প্রচুর পরিমাণে আমার বাগানে মালটা আসছে। বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা আমার বাগান থেকে মালটা নিয়ে যায়, বাজারে বিক্রি করছে, তারা লাভবান হচ্ছে এবং আমিও মালটা চাষ করে মোটামুটি সফলতা অর্জন করছি এবং আমার দেখা দেখি এলাকার অনেক মানুষ এখন এই মালটা চাষে উদ্বুদ্ধ হচ্ছে এবং বাগান করছে। পাবনা জেলার কৃষকদের বা এখানকার সাধারণ মানুষকে বিদেশি ফল যে বাজারে কখন আসবে এটার উপর নির্ভর করে থাকতে হতো, কিন্তু আস্তে আস্তে এই ফলটির আবাদ পাবনায় বাড়ছে এবং 2015-তে প্রথম মালটার আবাদ শুরু হয় পাবনাতে এবং আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক জাত বাড়ি মালটা 1 এই জাতটি বর্তমানে 15 হেক্টর জমিতে আমাদের পাবনা জেলায় এই মালটার জাতের চাষ হচ্ছে এবং এই জাতের আবাদ করার ফলে কৃষক যেমন লাভবান হচ্ছেন এবং পাশাপাশি যখন আমাদের সাধারণ মানুষ খুব কম টাকায় যেমন 140 টাকা করে বা 120 টাকা 120 থেকে 140 টাকায় এই বাড়ি মালটা এক বাজার থেকে কিনতে পারছেন এবং কৃষকের জন্য এটি সহজলভ্য হয়ে যাচ্ছে এবং আমরা আশাবাদী যে এই বাড়ি মালটা 1 আরও এর আবাদ আরও বিস্তার লাভ করবে এবং এর বিস্তার লাভে আমাদের কৃষি বিভাগ সার্বক্ষণিকভাবে সহায়তা করে আসছে এবং কৃষকদেরকে পরামর্শ প্রদান করছে। আমি ফল ব্যবসায়ী এবং পাবনা মধুপুরে মালটা চাষ হচ্ছে। আমি এসে দেখলাম, দেখে শুনে মালটা নিয়ে পাবনা বিক্রি করি এবং অনেক চাহিদা এবং অনেক মিষ্টি, বিদেশি মালটার চায় অনেক মিষ্টি এবং দামও কম। ঠিক আছে, এই জন্য এই মালটা অনেক চাহিদা। আমি আগে পোলট্রি ফার্ম করতাম। পোলট্রি ফার্ম করার পরে আমি ব্যাপক লস খাই। লস খাওয়ার পরে আমি পেয়ারা বাগান করি। পেয়ারা বাগানেও খুব একটা সুবিধা করতে পারিনি। পরে মকবুল ভাইয়ের বাগানে আমি আসি, একদিন দেখি যে উনি মালটা চাষ করছেন এবং প্রচুর ফল ধরছেন। আমি ওখান থেকে অনুপ্রাণিত হয়ে আমি এখন ওনার থেকে চারা নিয়ে 2 বিঘার উপরে মালটা চাষ করছি এবং আমারও ফল আসছে। আমি এতে অনেক খুশি।